শুভ বিকাল সবাইকে। আমি আজ এসেছি পিসির বাড়িতে। পিসির বাড়িতে অনেক ফল এবং ফুলের গাছ লাগানো হয়েছে পিসির বাড়ির বাগানে। তো গ্রাম বাংলার পরিবেশ দেখতে সবারই আসলে খুব ভালো লাগার কথা, এবং আমি ঘুরে ঘুরে সব গাছই দেখাবো। এখানে আম গাছ থেকে শুরু করে কলা গাছ, সবজি কলা গাছ, মালটা গাছ, পেয়ারা গাছ, লিচু গাছ, প্রায় সকল ধরনের গাছই রয়েছে। আমি সব কিছুই দেখানোর চেষ্টা করব। তো আমি বাগান ঘুরে ঘুরেই দেখাবো। তো এটা হচ্ছে পেয়ারা গাছ, সদ্য লাগানো হয়েছে, এবং পাশেই রয়েছে কলা গাছ। বেশিরভাগ এই বাগানে লিচু গাছ এবং লেবু গাছটাই বেশি লাগানো হয়েছে। তো গ্রীষ্মকালে সাধারণত বেশিরভাগ গাছেই লেবু ধরে। তো এটা হচ্ছে মেহেরগুনি গাছ, এটাও মেহেরগুনি গাছ, আর এটা সুপারি গাছ, আর এটাও কলা গাছ। বেশিরভাগ সবজি কলা গাছ লাগানো হয়েছে। এখানেও কলা গাছ রয়েছে বেশ কিছু। এটা তুলসী গাছ। তুলসী গাছ ঔষধি গাছ, এবং পূজা অর্চনার জন্য আমরা নিয়মিত ব্যবহার করে থাকি, এবং তুলসী গাছ দ্বারা আপনারা পূজা অর্চনা করে থাকি। এটা লিচু গাছ, বেশ কয়েকটি লিচু গাছ রয়েছে এখানে। তো এখান থেকে হচ্ছে লিচু গাছ শুরু। আর বিশেষ করে সব থেকে আকর্ষণীয় বিষয়টি হচ্ছে এখানে মালটা গাছ লাগানো হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মালটা ধরেছে, এখনো পরিপক্ক হয়নি। তো সামনে শীতকাল আসছে, শীতকালের জন্য অবশ্যই প্রস্তুতি নেওয়া হবে। আর এটা সত্যি একটা শখের বাগান। আমার দাদা এবং পিসি তৈরি করেছে। তা এই বাগানে যে কারো ভালো লাগতে পারে। এখানে সুপারি গাছ অনেকগুলো আছে, প্রায় 40টার মতো। তো গোনার হয়তো সময় পাওয়া যাচ্ছে না। এখানে বিশেষ করে হলুদ গাছ আছে, এই যে সাধারণত হলুদ গাছ এবং কলাবতী গাছ একরকমই দেখতে দেখা যায়। তো এখানেও আর একটা লিচু গাছ রয়েছে, এটাও লিচু গাছ। আর এটা হচ্ছে কাঁঠাল গাছ। এই বাগানটা খুব বেশি দিন হলো লাগানো হয় নাই, নিয়মিত পরিচর্যা হয়তো করা হচ্ছে না। তো পরিচর্যা নেওয়া উচিত। তো এটা হচ্ছে জলপাই গাছ। তো এই জলপাই গাছ অনেক বছরের পুরনো, প্রায় 20 বছরের হয়তো পুরনো। এখানে জলপাইয়ের সময় আসলে এই গাছ থেকে জলপাই পাওয়া যায়। এখানে হচ্ছে লাউ এবং কুমড়োর জন্য জানলা লাগানো হয়েছে। কচু গাছ রয়েছে এখানে। আর এটা হচ্ছে কিছুদিন হলো আম গাছ লাগানো হয়েছে, যাকে বলে গোপাল ভোগ। আর এটা কাঁঠাল গাছ। এখানেও আর একটা সুপারি গাছ রয়েছে। তো এখানে বেশ কিছু সুপারি গাছ রয়েছে, প্রতি লাইনে প্রায় 10টি করে সুপারি গাছ লাগানো হয়েছে। এখানেও একটা আম গাছ, ছোট আম গাছ। আর এগুলো হচ্ছে সুপারির পাতা এবং ডাল। এখনো বাগান সেভাবে পরিষ্কার করা হয় নাই। আর এটা হচ্ছে পেঁপে গাছ, বেশ কিছু এখানে পেঁপে গাছ রয়েছে। পেঁপে ধরেছে মোটামুটি ভালোই। এখানেও পেঁপে গাছ, এখানেও পেঁপে গাছ।
এগুলো হচ্ছে হলুদ গাছ, হলুদের গাছ। আর এটা হচ্ছে ডাব গাছ। এখানেও আরেকটা ডাব গাছ রয়েছে। আর এখানে বেশ কিছু সুপারির চারা লাগানো হয়েছে। আর এটা হচ্ছে লেবু গাছ। বিশেষ করে গ্রীষ্মকালে খুবই লেবু উৎপাদন হয় এই বাগান থেকে। কখনো কখনো পাইকারিরা এসে কিনে নিয়ে যায় লেবু। আর এটা হচ্ছে লিচু গাছ। এই লিচু গাছ প্রায় 3 বছর হলো বোনা হয়েছে, তো ভালোই লিচু উৎপাদন হয়। এটাও লেবু গাছ। লেবু গাছের অধিকাংশ পাতাই ঝরে গেছে। তো সামনে শীতের সিজন আসতেছে, সেজন্য আমি তো প্রথমেই দেখালাম মালটা গাছ। এখানেও লেবু গাছ। লেবুর উৎপাদন এখন নাই বললেই চলে, তারপরও এখানে একটা ছোট্ট লেবু রয়েছে। এটা হয়তো কিছুদিন পর বড় হবে, তারপর খাওয়ার উপযোগী হবে। এটা আম গাছ। বিভিন্ন প্রকারের আম গাছ লাগানো হয়েছে। এটাও লিচু গাছ। তো পুরো বাগানটা পরিক্রমা করতে হয়তো অনেক সময় লাগবে, অনেক পোকামাকড় আছে, তো ভেতরে যাওয়াও যাচ্ছে না। এটাও লেবু গাছ। লেবুর পাতা রয়েছে, অনেক বড় ডাল, অনেক উঁচুতে লেবুর ডাল রয়েছে। তো এটা হচ্ছে বড়ই গাছ। বড়ইয়ের হয়তো ফুল ফোটা শুরু করেছে আস্তে আস্তে। তো সামনে শীতকালে হয়তো বড়ই পাওয়া যাবে। তো মোটামুটি ভালোই বাগান দেখলাম, প্রায় সব কিছুই। আরও ভেতরে গেলে হয়তো গা চুলকাবে, যার জন্য যাওয়া হয় নাই। ভেতরে হয়তো সাপ পোকামাকড় থাকতে পারে। তো এই বাগানটা যথেষ্ট বড়। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য যথেষ্ট ভালো জায়গা। তো কলা গাছ, আম গাছ, জলপাই গাছ, লিচু গাছ সবই কিন্তু দেখালাম। আজকের মতো এই পর্যন্তই।